এগুলা কীর্তনিয়ার কাছে অভ্যাস নাই, কিন্তু কিছু কিছু উচিত কথাই কেউ কেউ একটু গালির মতো মনে করে। আজকে মনে করবেন কিছু কিছু কথা শুনবেন, তবে কাউকে আমি মন্দ বলবো। নিজের ভুলটা স্বীকার করবেন, গোবিন্দ চরণে নত হবেন। ভগবান বলছে আমি তোমাকে পরমায়ু মেপে মেপে দিয়েছি, এতদিন তুমি পৃথিবীতে বাঁচবে। যদি তুমি কাজের মধ্যে ভাগ করতে পারো তবে আমার নিশানা লড়ে যাবে। ভালো কাজের ফলে মানুষের পরমায়ু বৃদ্ধি হয়, আর কাজ যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে বিধাতার দেয়া দিন থেকে ধীরে ধীরে বুঝে নেবেন। এই জন্য ভগবান গীতার মাঝে বলছেন, কি বলছেন? অর্জুনকে, অর্জুন যথামাং প্রবদন্তে তাং স্থতৈব বজাম্যহং মম বর্তানুগতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বুঝতে পারলেন না? ভগবান অর্জুনকে বলছে যে যেখানে যেমন করে যে অবস্থায় আমাকে ভজনা করে আমি তাকে সেভাবে কৃপাদান করে থাকি। ভগবান প্রতিজ্ঞা করে ফেলেছেন। তো যারা চুরি করে চোরে ডাকে না ভগবানকে, সাধুর থেকে বেশি ডাকে। কেন? তারা ধরা পড়ার ভয় আছে। সিংহাটা শুনতো নাই। এক দিবসে চোরের সাথে বন্ধুতা হলো দাদা। ওকে প্রশ্ন করলাম, এই ভাই ঘরে কি করে ঢুকেছ রে তোরা? বলে দাদা ঘরে ঢুকতে কষ্ট আছে। চোরে বলছে ঘরে ঢুকতে দাদা কষ্ট আছে। কেমন কষ্ট রে ভাই? ওরে দাদা এখন তো সিংহাটা চোর নাই। খন্তি কপালে ধরে সিংহাটার আগে কত হাজারবার ভগবানকে ডাকি, প্রভুরে আজকে যদি গৃহস্থের ঘরটা চুরি করে বাহির হতে পারি, কালকে তোমার মন্দিরে 2 জোড়া মোমবাতি জ্বালিয়ে। কার বাসনা? চোরে। তো ভগবান বিপদে পড়েছে, তো আগে তো প্রতিজ্ঞা করে ফেলেছেন, যথামান প্রবদন্তে তাং স্থতৈব বজাম্যহং, আমাকে যে যেখানে যেমন করে বসে রাখে আমি তাকে সেভাবে কৃপা দান করি। এখন চোরকে কি কৃপা না করে পারবে? বলছে বাবা চালিয়ে চালা। আরেকজন সাধু বিষয় বাসনা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে গহিনী কাননে গিয়ে বলছে, প্রভু ভোগ বিলাস অনেক দিন করেছে, আর বেশি দিন বোধহয় বাঁচবো না। মরণের আগেই আমি তোমাকে একটিবার দর্শন করে মরতে চাই। চোরকে বলছে তথাস্তু, সাধুকেই বলছি এক সময় দেখা যায় চোরও মরল, সাধুও মরল। দুজনকে ভগবান কৃপা করেছে, তবু বলছে চোরের ফল নাকি সাধুর ফলের সাথে মিলে না। কেন? কাজের মধ্যে ভাগ আছে। এই জন্য বলি, আমার মাতৃদেবী যারা আছেন, আমার পিতৃদেব যারা আছেন, বাবা শুধু খাওয়ালে হবে না, ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় কাজেও পাঠান। আমরা কিন্তু এখন আমাদের কাজে যাইনি। এই কথাগুলো কেন বলে যাচ্ছি, ওইখানে একটা ছেলে 2-1টা কথা বলেছিল। সনাতন রসাতলের দিকে পতিত। ঘরে যদি 5-7 জন সদস্য থাকে, আমার মা আসন দিলে আর 4 জন আসনের কাছে যায় না। কালকে দেখেন আপনাদের গ্রামে, আমার কথাটা মিলিয়ে দেখেন, মা যদি আসন দিয়ে আসে আর 5 জন যে সদস্য ঘরের মধ্যে আছে তারা আসনের কাছে যায় না। কেন? বলে মা আসন দিয়ে ফেলেছে। তো মা আসন দিয়েছে তাতে ক্ষতি কি? মার হিসাব মা ভগবানকে বুঝিয়ে দিয়েছে, তোমার হিসাব কে দেবে? ভগবান তো তোমার কাছে হিসাব চায়। এই জন্য বলি, মা যারা এসেছেন আপনারা চাইলে পারেন গো মা, স্নান করে এলো, বাচ্চা আপনার কাছে অন্ন চাইছে, বলে বাবারে যা একটু ঠাকুরের চরণে একটা প্রণাম করে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। একদিন 2 দিন যেতে যেতে দেখবেন একদিন গোবিন্দের প্রতি এই ছেলেটার টান হবে। চাইলে আপনারা পারবেন, এত কিছু পারেন, পুরো একটা সংসার গোছাতে পারেন। একটা ছেলেকে কি ক্ষণিকের জন্য একটু আসনের কাছে পাঠাতে পারবেন? কথাটা যেন মনে থাকে। তো চলুন আমরা পঞ্চতত্ত্বের আরতিতে আসি। অধিবেশী আলাপগুলো শ্রবণ করবেন, বেশি গুরুত্বপূর্ণ অধিবেশী আলাপ। পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব কি? ওই দেখুন বৈষ্ণব মহারাজ একখানা ছবি দিয়েছেন, 5 জন, মধ্যেখানে একজন, ডানে ভাগে 2 জন আর বাম ভাগে 2 জন। তা আমরা সবাই মিলে
আমি একা একটা উৎসব করতে পারি না, মহাপ্রভুকে নিমন্ত্রণ দিলে সমস্যা কি? সবাই মিলে কি করব? আজকে আরতির মাঝে অংশগ্রহণ করে মহাপ্রভুকে আমরা সবাই মিলে নিমন্ত্রণ দেব, প্রভু আসুক। তাহলে মধ্যিখানে ওই জনকে কেন এসেছেন? ওই ওই মানে আগের যুগে যশোদার নন্দন সতী সুত গৌরচন্দ্র, জয় বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, জয় গোকুল চন্দ্র, বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া একজনকে নিমন্ত্রণ দিচ্ছেন।